চল ভাই কোথায় গিয়ে বসে একটু, পায়ে ব্যথা উঠে গেল। চলো। অনেক দিন থেকে টাকা পয়সা নেই রে ভাই, আরে ভাই ভালো লাগে না। আরে ভাই তুই ঠিকই বললি। চল ভাই তিনজন মিলে একটা বুদ্ধি বের করি। কি বুদ্ধি বার করবি? থাম, আমার কাছে বুদ্ধিটা আছে, বুদ্ধিটা নিবি? চুরি করবো চ। না না না, এগুলা রিস্ক নেওয়া যাবে না। এটাই লাস্ট উপায় আছে, নাইলে টাকা পয়সা নেই, কি করবি? ঠিকই আছে, চো তাহলে। চ। চল তাহলে চুরি। তাহলে কত দূর যাবি? কি আছে? ঠিক আছে, হ্যাঁ রাখতে না, হ্যাঁ রাখ। দাদা মোবাইলটা তো দামি লাগলো, চাইলে কিছু মোবাইলটা তুমি সেই আছে, চেষ্টা করবি কি একবার, চেষ্টা করে দেখালে দু চার বছর মায়ের খাবো তো। মোটরসাইকেলের কাছে নিয়ে যেতে হবে, ঘাটার টাকা হাঁটবো আর মোবাইল চুরি করছিস না? সমস্যা একদম খারাপ হয়ে যাচ্ছে। সেটাই তো আমরা বুঝিয়ে উঠতে পারছি না, একের পর এক চুরি চামারি হতেই আছে। এলাকার কি বলবো, দায়িত্ব নিয়েছি একের পর এক, নিজের বাপ মা সচেতন হচ্ছে না, ছেলে মেয়েদেরকে এরকম করছে, আর কি বলবো, সমাজটা দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে। সেটাই তো, কি করা যায়? একটা ভালো কোনো পদক্ষেপ নিতে হবে এটা। এটা তো অবশ্যই। আবার সমাজকে নিয়ে বলতে হবে যে একটা ভালো পদক্ষেপ নিতে হবে, কি করা যায়, কি একটা তোলা হবে, করা যায়। এই তো ভাই, এ ভাই থাম থাম, তুই না থাম, আমার কথা শুনালে ভাই। চলো চলো সর্দার, ডাকো, আমার মোবাইল চুরি করেছিল, ঘাটাতে ধরে এনেছে, বিচার করে দাও। তো এখনই বলছিলাম এইসব ধ্বংস হচ্ছে, আর কেস চলে এলো। তোমরা কি ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি ওদের সঙ্গে একটু কথা বলার পারমিশনটা কথা বলবো। হ্যাঁ ঠিক আছে? তুই একটু সাইডে চল, তোর সাথে কথা আছে, চলো চল সাইডে। আরে ভাতিজা, তুই এখানে এদের সঙ্গে কি ব্যাপার, খুলে বলতো কি? টাকা পয়সা আমি না, ওটা দিনে ভাবলো চুরি করলি, ওটা দিনে চুরি করবো, টাকা ধরলি না তো আমি কি করবো? তুমি যেমন করে হয় নিজে পয়সা ঠিক আছে, কিছু একটা কি ব্যাপার, কি হয়েছে? আমরা আসলাম কথা কথা করতে, আর এ চেহারা মোবাইল চুরি করে এসে আমার পকেট থেকে। তোমার মোবাইল চুরি করে নিয়েছে? তোমরা কি সত্যি চুরি করেছো? বল, ওরা কি সত্যি বলছে? না ভাই বল। এ চুরি বল, করনি তোমরা? চুরি করে নিলে কে রে? চুরি করনি? ওরা তো বলছে চুরি করেনি। বলো চুরি করেছে, আমার মোবাইল তো সত্যি নেই। বলছো তোমরা? চুরি করেছো? চুরি করনি? ওরা তো বলছে চুরি যে করেছে না ধরে রে? নিয়েছে যে তোমাদের এ চুরি মেয়ে। করেছে না, তুই কথা বলি না? হ্যাঁ চুরি করেছে। সত্যি বলো না, চুরি করিস নি তুই? তোমরা কি চুরি করেছো? এই চোখ কেন মারছিস করনি? রে? চোখ কেন মারছিস? চুরি করেছিস না? সত্যি সত্যি বলো, চুরি করেছো কি? হ্যাঁ ভাই, চুরি করছিলাম। করেছো? কেন চুরি করেছো? তো টাকা পয়সা- সত্যি কি টাকা পয়সার অভাবে তোমরা চুরি করেছো? হ্যাঁ। তোমার যে টাকা পয়সার অভাব ছিল, তো তোমার চাচার কাছে টাকা নিল না কেন? তুমি কিভাবে জানলে এটা আমার ভাতিজা হয়? একদিন আপনাকে আর ওনাকে আমি রাস্তার ধারে একসঙ্গে প্রতিবেশীকে জিজ্ঞাসা করেছিলাম এই ছেলেটাকে, তো প্রতিবেশী বলেছিল ওনার ভাতিজা। যখন টাকা পয়সার অভাব হবে কিনা, পরিবারকে জানাবা, আত্মীয় স্বজনকে জানাবা, এভাবে চুরি চামারি করবা না, চুরি করা ঠিক না, আইনের খেলাফ। এবার থেকে চুরি চামারি করবা না, ঠিক আছে? ঠিক আছে ভাই এদেরকে একবারের মতন চান্স দিয়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, তো যা, মাফ করে দিলাম, যা। ভাই, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বুঝাতে চাইলাম যে আপনারা প্রত্যেকটা ফ্যামিলি নিজের ছেলে মেয়েদেরকে আপনারা একটু সচেতন করে দেখবেন, এবং তাদের যে টাকা পয়সা যদি দরকার থাকে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন, তাদের সমস্যাগুলো আপনারা দেখবেন, যাতে এদের করতে করতে এই সব যুব সমাজ ধ্বংস দিকে যাচ্ছে, আজকে চুরি কারবার আর কিছু নেশাগ্রস্ত হচ্ছে। তো প্রত্যেক ফ্যামিলিকে এটাই রিকোয়েস্ট, প্রত্যেকটা ফ্যামিলি যেন নিজের ছেলেকে যেন একটু সচেতনতা দেখে। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের সকলকে ভালো লাগে, তাহলে একটা অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।